হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার মীর। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য স্বাগত। আজকে আমরা আলোচনা করব মহিলাদের বন্ধ্যত্ব বিষয়ে। সেই বিষয়ে এগিয়ে যাওয়ার আগে আমাদের প্রথমে যেটা জানা উচিত সেটা হচ্ছে বন্ধ্যত্ব কাকে বলে। যখন কোনো দম্পতি 1 বছর অর্থাৎ 12 মাস নিয়মিতভাবে শারীরিক মেলামেশা করেন কোনো রকম প্রতিরোধ ব্যবস্থা ছাড়াই এবং তারপরে তারা বাচ্চা নিতে অক্ষম হন, তখন আমরা সেটাকে ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব বলি। এখন এই সময়কালটা 12 মাস থেকে 6 মাস হয়ে যাবে যদি দম্পতির মধ্যে মহিলার বয়স 35 বা তার উপরে হয়। কেননা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। অবশ্যই আপনার বয়স যদি 35 বা 35-এর উপর হয়ে যায় তাহলে অবশ্যই 6 মাস চেষ্টা করার পর অবশ্যই আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন। এখন এই বন্ধ্যত্ব 2 প্রকারের হতে পারে: প্রাইমারি ইনফার্টিলিটি, সেকেন্ডারি ইনফার্টিলিটি। প্রাইমারি ইনফার্টিলিটি যেখানে মহিলার কোনো বাচ্চা নেই, একটাও বাচ্চা নেই। সেকেন্ডারি ইনফার্টিলিটি মহিলার প্রথম একটা বাচ্চা আছে, দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা নিতে গিয়ে তিনি সমস্যায় পড়ছেন অথবা বাচ্চা আসছে না। এখন আপনি জেনে অবাক হবেন, পুরো পৃথিবীতে প্রায় 5 কোটি মহিলা আছেন যারা এই বন্ধ্যত্বের বা ইনফার্টিলিটির শিকার। মানে এটা খুব কমন একটা বিষয় আমাদের মধ্যে। আর বর্তমান সময়ে ইনফার্টিলিটির সমস্যা দিন বা দিন বেড়ে চলেছে। তাই আমাদেরকে সবসময় সচেতন থাকা উচিত যে আমরা এই সমস্যার মধ্যে আছি কিনা, কি কি সিমটমস আপনি দেখতে পাবেন, আপনার মধ্যে কি কি সমস্যা হতে পারে, কোন কোন সমস্যা হলে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে। প্রাইমারি ইনফার্টিলিটি বা বন্ধ্যত্ব অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে কারণ সেটা হচ্ছে অ্যানোভ্যুলেশন, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম ফুটে না বেরিয়ে আসা। এখন ডিম্বাশয় থেকে ডিম না ফুটে বেরিয়ে আসা অনেকগুলো কারণ। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে কারণ সেটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পিসিওএস এর সমস্যায় ডিম্বাশয়ে অনেকগুলো টিউমার তৈরি হয় এবং যেটা পরবর্তীতে ডিম্বাশয় থেকে ডিম বেরোতে বাধা সৃষ্টি করে এবং একজন মহিলা অনিয়মিত ঋতুস্রাবের মধ্যে দিয়ে যেতে পারে। এর ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু না বের সে কারণে স্বাভাবিকভাবে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন ঘটে না ও বাচ্চা আসে না। একজন মহিলা যদি হাইপোথাইরয়েডিজমে ভোগেন সেক্ষেত্রেও এই হাইপোথাইরয়েডিজম আপনার শরীরে আপনার ঋতুস্রাবটাকে বা পিরিয়ডসের উপর এর এফেক্ট করতে পারে এবং আপনি অ্যানোভ্যুলেশন ফেজের মধ্যে যেতে পারেন, যার ফলে আপনি বন্ধ্যত্বের শিকার হতে পারেন। 3 নম্বর, আমাদের শরীরে একটা প্রোল্যাক্টিন নামক হরমোন আছে যেটা সাধারণত গর্ভাবস্থায় এবং গর্ভের অবস্থার পর যখন বাচ্চা জন্ম নেয় তখন আমাদের শরীরে এটা বেড়ে যায়। এখন কোনো কারণে যদি এই হরমোন অন্য সময় বেড়ে যায় সেটা আপনার শরীরে ঋতুস্রাব বা আপনার যে নর্মাল ঋতুস্রাব সেটাকে বন্ধ করে দিতে সক্ষম হয় এবং অ্যানোভ্যুলেশন ফেজও চলতে পারে। এর ফলে আপনি যে বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটি এর শিকার হতে পারেন। তো এটা ছিল হরমোনাল কিছু সমস্যা যে কারণে আপনি ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বের শিকার হতে পারেন। এটা ছাড়াও কিছু ফিজিওলজিক্যাল কারণ আছে বা শারীরিক গঠনগত কিছু সমস্যা আছে যে ক্ষেত্রে আপনি বন্ধ্যত্বের শিকার হতে পারেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার জরায়ুতে টিউমার, যেটাকে আমরা ইউটেরাইন ফাইব্রয়েড নামে চিনি। এই ইউটেরাইন ফাইব্রয়েডে মহিলা অনেক সময় কনসিভ করেন, অর্থাৎ বাচ্চা পেটে আসে কিন্তু সেটা ধরে রাখতে পারেন না, গর্ভ নষ্ট হয়ে যায়। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে টিউবাল ব্লকেজ, অর্থাৎ ডিম্বাশয় থেকে যে ডিমটা বেরিয়ে আসে সেটা ডিম্ব নালী হয়ে জরায়ুতে আসে। এখন কোনো কারণে ডিম্ব নালী অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবটি কোনো কারণে যদি ব্লক হয়ে যায় অথবা সেখানে কোনো ক্ষত সৃষ্টি হয় সেক্ষেত্রেও একজন মহিলা ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বের শিকার হতে পারে। এখন এই ক্ষত বা ব্লক অনেকগুলো কারণ হতে পারে, যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণ হতে পারে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের কারণ হতে পারে অথবা ক্লামাইডিয়া ইনফেকশনের কারণ হতে পারে। তো এই সমস্ত কারণগুলো আমাদের খতিয়ে দেখতে হবে যে কোন কারণে এই টিউবাল ব্লকেজটা হচ্ছে এবং সেই মোতাবেক আপনাকে ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। এরপরে আসছে, যদি কোনো মহিলার যে জরায়ু সেটা স্বাভাবিক না হয় অস্বাভাবিক হয়, যেটা আপনার ছবিতে দেখতে পাচ্ছেন একটা স্বাভাবিক জরায়ু, বাকিগুলো হচ্ছে অস্বাভাবিক জরায়ু। এরকম জরায়ুর ক্ষেত্রে একজন মহিলা তার পেটে সন্তান আসতে পারে কিন্তু সন্তান ধরে রাখার ক্ষমতা অনেকাংশে কমে যায়। এর ফলে অনেক সময় স্পন্টেনিয়াস অ্যাবর্শন অর্থাৎ নিজে থেকে অ্যাবর্শন ঘটে যায় এবং তিনি বাচ্চা ধরে রাখতে পারেন না, বারবার গর্ভ নষ্ট হয়। তো এই ধরনের কিছু কারণ থাকলেও একজন মহিলা ইনফার্টিলিটি বা বন্ধ্যত্বের শিকার হতে পারে। তো এটা ছিল কিছু গঠনগত সমস্যা। এরপরে আসে একজন মহিলার মানসিক অবস্থা কিরকম। রিসার্চে দেখা গেছে যদি কোনো মহিলা লম্বা সময় ধরে অবসাদের মধ্যে অর্থাৎ ডিপ্রেশনের মধ্যে আছেন, অ্যাংজাইটির মধ্যে আছেন, স্ট্রেসের মধ্যে আছেন, সেক্ষেত্রে একজন মহিলার শরীরে তার হরমোনাল চেঞ্জ ঘটতে পারে, তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে এবং আলটিমেটলি এটা বন্ধ্যত্বের কারণ হয়ে দাঁড়াতে পারে। রিসার্চে এটাও দেখা গেছে যে সমস্ত মহিলার ওজন স্বাভাবিক তুলনায় অনেক বেশি
এবং যে সমস্ত মহিলার ওজন স্বাভাবিক তুলনায় অনেকটাই কম, বডি ফ্যাট যাদের পরিমাণ অনেক কমে গেছে, তারাও অনেক ক্ষেত্রে বন্ধ্যাত্বের শিকার হতে পারে। তো এগুলো ছিল কিছু কারণ যে কারণে একজন মহিলা বন্ধ্যাত্বের শিকার হতে পারেন, এবং এই কারণগুলোর হিসাব করে আপনাকে আপনার ট্রিটমেন্টটা চালু করতে হবে এবং অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক এবং এটাকে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আরো মূল্যবান তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের শরীরের খেয়াল রাখুন, আপনার আশেপাশে মানুষজনের খেয়াল রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।